আসসালামু আলাইকুম। পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা 20টি আনকমন প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোন সাগরের অস্তিত্ব নেই? অপশন ক তে আছে ব্ল্যাক সি। ব্ল্যাক সি হচ্ছে কৃষ্ণ সাগর, যেটি ইউরোপ ও এশিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত। তার মানে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের অস্তিত্ব আছে, এটা অ্যান্সার হবে না। অপশন খ তে আছে ইয়েলো সি। ইয়েলো সির অর্থ হচ্ছে পিত সাগর, যেটি চীন এবং কোরিয়ার মাঝে অবস্থিত। তাহলে এটিরও অস্তিত্ব আছে, এটাও হবে না। অপশন গ তে রেড সি। রেড সি হচ্ছে লোহিত সাগর, যেটি আফ্রিকা মহাদেশ এবং আরব উপদ্বীপের মাঝে অবস্থিত। তাহলে রেড সির অস্তিত্বও আছে। অপশন ঘ তে আছে ব্লু সি। ব্লু সি নামে কোনো সাগর নেই, তাহলে এখানে সাগরের অস্তিত্ব নেই, হবে হচ্ছে ব্লু সি, ঘ নম্বর ব্লু সি। কেউরগাঁওয়া বাগধারাটির অর্থ কি? অপশন ক তে আছে গালাগালি করা, তো এটাই সঠিক অ্যান্সার। কেউরগাঁওয়া বাগধারাটির অর্থ হচ্ছে গালাগালি করা, ক নম্বর গালাগালি করা। শবনম শব্দের অর্থ কি? শবনম শব্দটি একটি বিশেষ্য পদ এবং এটি একটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে ভোরের শিশির বা শিশির বিন্দু। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর ভোরের শিশির, ঘ নম্বর ভোরের শিশির। কিনাঙ্ক শব্দটির অর্থ কি? কিনাঙ্ক শব্দটি একটি সংস্কৃতজাত বিশেষ্য পদ এবং এর অর্থ হচ্ছে কড়া বা শক্ত হয়ে যাওয়া চামড়ার দাগ। কিনাঙ্ক শব্দটির অর্থ হবে কড়া, মানে গ নম্বর আছে কড়া। 5 নম্বর প্রশ্ন, অ্যাপ্রেন্টিস শব্দের অর্থ কি? অ্যাপ্রেন্টিস শব্দের অর্থ হচ্ছে শিক্ষানবিশ। তো অপশন কতে আছে দক্ষতা। দক্ষতা হচ্ছে ইফিসিয়েন্সি, এটা হবে না। খতে আছে শিক্ষানবিশ, এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস শব্দের অর্থ, তাহলে অ্যান্সার হবে খ নম্বর। অন্যদিকে নৃতত্ত্ব এর ইংরেজি হচ্ছে অ্যানথ্রোপোলজি এবং যথাযথ এর ইংরেজি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে অ্যাপ্রেন্টিস শব্দের অর্থ হবে শিক্ষানবিশ। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত এর সমষ্টি হলো 2, সংখ্যাটি কত? একটি সংখ্যা আমরা চিন্তা করতে পারি সংখ্যাটি হচ্ছে এক্স এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যা কত? তো গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে বোঝায় হচ্ছে বিপরীত রাশি বা বিপরীত সংখ্যা। তাহলে এই এক্স এর বিপরীত রাশি হবে হচ্ছে 1/x। তো এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2, তার মানে এটি সমান 2। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে লসাগু হবে x, তাহলে এখানে থাকবে হচ্ছে x² প্লাস হচ্ছে 1 সমান সমান 2। তো এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে হবে x² প্লাস 1 সমান সমান 2x। তো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। তো এইটুকু একটা সূত্রের মতো পড়ছে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রতে পড়েছে, তাহলে আমরা লিখবো হলো x মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। এখানে x মাইনাস 1 সমান সমান 0 হবে, x সমান হবে হলো 1, তাহলে নির্ণীয় সংখ্যাটি হবে হলো 1, ঘ নম্বর 1। কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা সেটা বের করব। তার আগে আমরা জানবো মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় বা a/b আকারে বা p/q আকারে লেখা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। তো এখানে অপশন ক তে আছে হচ্ছে ই হচ্ছে ইউলার্স নাম্বার, যার মান হচ্ছে 2.7182818 ডট ডট ডট, অসীম আকারে, অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় সেই সংখ্যাটি হয় হচ্ছে অমূলদ, তাহলে ইটা মূলদ নয়। অন্যদিকে পাইও একটি অমূলদ সংখ্যা, যার মান হচ্ছে 3.1416 ডট ডট ডট, অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো ভিন্ন ভিন্ন আকারে অসীম, তাহলে এটিও একটি অমূলদ সংখ্যা। অন্যদিকে অপশন গ তে আছে 1/√3, যেহেতু এখানে অমূলদ সংখ্যা দিয়ে 1কে ভাগ করা হয়েছে, 1 একটি মূলদ সংখ্যা কিন্তু √3 একটি অমূলদ সংখ্যা, এটাও হচ্ছে অমূলদ সংখ্যা। অপশন ঘ তে আছে √3/√108, এটাকে আমরা একটু সরল করে ভেঙে নিতে পারি। √3 এখানে আমরা 108কে ভাঙতে পারি হলো 36 গুণন 3, 3 36 হলো 108। তো এখন আমরা √3 রাখবো, এখানে 36-এর বদলে আমরা 6 স্কোয়ার লিখবো গুণন 3, তার মানে এখানে √3 ডিভাইডেড হবে হচ্ছে এখানে 6টা রুটের বাইরে চলে আসবে, অর্থাৎ 6√3, √3 কেটে যাবে, তাহলে এর মান হবে 1/6। এটি একটি ভগ্নাংশ আকারে লেখা হয়েছে, p/q আকারে লেখা হয়েছে, তার মানে এটি একটি মূলদ সংখ্যা, তাহলে এখানে মূলদ সংখ্যা হবে ঘ নম্বর। বৃত্তের পরিধি অনুপাত ব্যাস কত? তো বৃত্তের পরিধি আমরা জানি হচ্ছে 2πr এবং ব্যাস হচ্ছে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাস হবে 2r।
আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, তার মানে এখানে আমরা লিখব 2πr ডিভাইডেড হচ্ছে 2r। তাহলে উপরের 2 নিচের 2 কেটে যাবে, নিচের r উপরের r কেটে যাবে, তার মানে থাকবে হলো শুধু পাই। শুধু পাই বা নিচে থাকবে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই অনুপাত 1। তো এটাই হবে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তাহলে অ্যান্সার হবে গ নম্বর। লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কি? লম্বা দেওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পালানো, তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর, পালানো। দ্য ওয়ার্ড মিমিক্রি ইজ আ, তো মিমিক্রি শব্দটির অর্থ হচ্ছে অনুকরণ, তো এটা একটি বিশেষ্য বা নাউন, তাহলে এখানে মিমিক্রি হবে নাউন, সি নাম্বার নাউন। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হবে ঘ নম্বর, সমীপবর্তনী, অর্থাৎ দন্ত স ময় দীর্ঘই প ব তয় রস্যই রেফ দন্ত নয় দীর্ঘই সমীপবর্তনী, যার অর্থ হচ্ছে নিকটবর্তী, তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর। উপল শব্দের অর্থ কি? উপল একটি সংস্কৃতজাত শব্দ, যার অর্থ হচ্ছে শিলা বা পাথর, তাহলে উপল শব্দের অর্থ হবে শিলা, ঘ নম্বর শিলা। রাইট দ্য রং ইন দিস সেন্টেন্স রাইট ইজ, রাইট দ্য রং এই বাক্যটির অর্থ হলো ভুলটাকে সঠিক করো, তো এখানে এই রাইটটা হচ্ছে সঠিক করা বোঝাচ্ছে, তার মানে এটা একটি ভার্ব এবং এই রং হচ্ছে হলো নাউন, তাহলে এখানে রাইট শব্দটি হচ্ছে ভার্ব, সি নাম্বার ভার্ব, এবং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, অপশন কতে আছে পিজোমিটার, পিজোমিটার হচ্ছে অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়, অ্যান্সার পিজোমিটারই হবে। অন্যদিকে অপশন খতে আছে ইউটিউব, ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। বার্ডন টিউবও গ্যাসের চাপ নির্ণয়ের একটি যন্ত্র এবং ম্যানোমিটারও গ্যাসের চাপ নির্ণয়ের একটি যন্ত্র, তাহলে এখানে অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করার যন্ত্র হবে পিজোমিটার, ক নম্বর। উন্মূলন শব্দের অর্থ কি? উন্মূলন শব্দের অর্থ হচ্ছে সমূলে উৎপাটন বা বিনাশ করা, অ্যান্সার হবে খ নম্বর বিনাশ। ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে? ইউরোপের দীর্ঘতম নদী ভলগা, যা রাশিয়ার ভলদাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে, তাহলে ভলগা নদী পতিত হয়েছে হচ্ছে কাস্পিয়ান সাগরে, ক নম্বর কাস্পিয়ান সাগরে। টু গো ইন ফর মিন্স, এই ফ্রেজটির অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রতিযোগিতায় অংশ নেওয়া বা পরীক্ষা দেয়া। অপশন এতে আছে টু গো ফর আ পারচেস, কেনাকাটা করতে যাওয়া। বি হচ্ছে টু সিট ফর, টু সিট ফর অর্থ হচ্ছে পরীক্ষা দেওয়া, তাহলে এখানে টু গো ইন ফর এর অর্থ হবে টু সিট ফর, পরীক্ষা দেয়া। অপশন সিতে আছে টু এক্সামাইন, এটা হলো পরীক্ষা করা, এটা হবে না। ডিতে আছে টু টেক অ্যান ইনভেস্টিগেশন, তদন্ত করা, এটাও হবে না, তাহলে এখানে টু গো ইন ফর মানে পরীক্ষা দেওয়া, যার অর্থ হবে টু সিট ফর, এটার অর্থ পরীক্ষা দেওয়া, বি নাম্বার। 4 কিউব রুট 4 এর 16 ভিত্তিক লগ কত? তো এটা হবে আমরা এইভাবে লিখব, লগ যেহেতু ভিত্তি 16 ভিত্তিক লগ, তাহলে আমরা 16 ভিত্তি হিসেবে লিখব, এখানে লিখব 4 কিউব রুট 4, তো এখানে লগ বেসটা ঠিক থাকবে, এখানে 4, এখানে আমরা কিউব রুট 4কে আমরা এইভাবে লিখতে পারি 4 এর পাওয়ার 1/3, তো এখানে 4 এর পাওয়ার 1 আছে, তার মানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী বেসগুলো একই হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 4 একটা নেব, এখানে 16 থাকবে, এখানে 1 প্লাস 1/3, এখানে লগ 16, এখানে 4 এর পাওয়ার হবে, এটা যদি আমরা লসাগু করি তাহলে 3 প্লাস 1, তার মানে লগ 16, এখানে 4 এর পাওয়ার হবে হচ্ছে 3 একে 4, মানে 4/3। তো এবার আমরা যেটা করব সেটা হলো যেহেতু লগ 16 আছে এখানে, এই 4টাকে আমরা রুট ওভার 16 আকারে লিখব, তার পাওয়ার আছে হলো 4/3। এখানে আমরা লগ 16, এই 16কে আমরা রুট ওভার 16কে আমরা এভাবে লিখতে পারি, রুট তুলে দিয়ে আমরা 16 পাওয়ার হাফ, এখানে গুণন আছে হলো 4/3, যদি কাটাকাটি করি উপরে চলে যাবে 2, তার মানে এখানে থাকতেছে হলো লগ 16, এখানে 16, তার পাওয়ার হবে হলো 3/2 তো এটা সামনে চলে আসবে, তার মানে অ্যান্সার হবে 3/2, 2/3, অপশন ক। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত কোনটি? অপশন কতে আছে হচ্ছে হাকালুকি, হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর, যেটি সিলেট এবং মৌলভীবাজার জেলায় অবস্থিত। অপশন খতে আছে টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওর সিলেট জেলায় অবস্থিত একটি হাওর, স্থানীয় লোকজনের কাছে এটি 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত, তাহলে এখানে অ্যান্সার হবে টাঙ্গুয়ার হাওর,
এবং অপশন গতে আছে চলন বিল। চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল, যেটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় বিস্তৃত। এবং শনির হাওর হচ্ছে একটি হাওর, যেটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত। তাহলে এখানে 9 কান্দা 6 বিল এই নামে পরিচিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। খ নম্বর টাঙ্গুয়ার হাওর। পুল ইয়োর সেলফ টুগেদার মিন্স, পুল ইয়োর সেলফ টুগেদার এর অর্থ হচ্ছে শান্ত থাকা। তো এখানে অপশন কতে আছে কাম ডাউন। কাম ডাউন মানে শান্ত থাকা, তাহলে এটাই হবে অ্যান্সার, কাম ডাউন। অন্যদিকে অপশন বিতে আছে গেট রেডি, প্রস্তুত হওয়া, গো টুগেদার, একসাথে যাওয়া, অ্যাক্ট ফাস্ট, দ্রুত কাজ করা। তাহলে এখানে পুল ইয়োর সেলফ টুগেদার অর্থ হচ্ছে শান্ত থাকা, যেটার অর্থ হবে কাম ডাউন। এ নাম্বার কাম ডাউন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।